বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বিষয়ের ধারাবাহিক সাজেশন ভিডিওর আজ আপনাদের সামনে উপস্থাপন করব অধ্যায় 7। এই 7 অধ্যায় থেকে বেশি প্রশ্ন নয়, মাত্র 5টা প্রশ্ন আমি নিয়ে এসেছি। এই 5টা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে অধ্যয়ন করতে পারে তাহলে 100% নিশ্চয়তা দিতে পারি গ এবং গয়ের জন্য, অর্থাৎ 3 এবং 4 মার্কের জন্য যে প্রশ্নটা আপনার পরীক্ষার প্রশ্নে আসবে সেগুলোর আনসার এখান থেকে কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো শর্ত হচ্ছে আপনি কোনো অবস্থাতেই গাইড বইয়ের কোনো উত্তর আপনি সলিউশন করবেন না। এই প্রশ্নগুলো আপনি মেইন বই থেকে পড়বেন। মেইন বইয়ের মধ্যে যে কোটেশন দেওয়া আছে, মানে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো মেইন বই থেকে আপনি কী করবেন, তার আনসারটা বের করবেন। মেইন বই থেকে আনসার বের করে এখান থেকে নোট করে, নিজ হাতে নোট করে আপনি এগুলা বারবার পড়বেন। দেখবেন গাইডের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এর মধ্যেই চলে এসেছে। তো আমার কথা বাড়াচ্ছি না, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ সম্পর্কে বর্ণনা দাও। মানে বাংলাদেশের যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে সেগুলা কি, যে কোনো একটা আসতে পারে। আইন বিভাগ, বিচার বিভাগ, তো যে কোনো একটা আসতে পারে। আপনি পয়েন্ট আকারে আপনার মেন বইয়ের মধ্যে যেগুলো আছে সেসবগুলো আপনি কী করবেন, ছোটো ছোটো করে পয়েন্ট আকারে নোট করে নেবেন। তো এই ছিল প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। এখানে 2টা প্রশ্ন মূলত ইনক্লুড করা। একটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী বর্ণনা করো বা ব্যাখ্যা করো। তো এই 2টা প্রশ্ন মূলত আপনারা আলাদা করে পয়েন্ট আকারে লিখে নেবেন। রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির কাজ; প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রীর কাজ। প্রশ্ন নম্বর 3, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বর্ণনা করো। প্রশাসনটা যেভাবে চলমান আছে, তার যে কাঠামোটা কিসের উপর ভিত্তি করে প্রশাসনটা গঠিত হয়েছে তার বর্ণনাটা চাইতে পারে। তো সেটা মেন বইতে খুব সুন্দর করে লেখা আছে, এটা মেন বইতে নোট করে নেবেন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের স্থানীয় প্রশাসন সমূহের গঠন এবং কার্যাবলী। বাংলাদেশের যে স্থানীয় প্রশাসন রয়েছে, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ, এগুলা, তো এগুলার গঠন এবং তার কার্যাবলী কি ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন বিভাগের ক্ষমতা। যে বাংলাদেশে আছে টোটাল 5টা বিভাগ, এই বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী আপনার কাছে চাইতে পারে। এগুলা আলাদাভাবে নোট করে মেন বই থেকে আপনারা গুরুত্ব সহকারে পড়বেন ইনশাল্লাহ। একটা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে 100% পেয়ে যাবেন, কমন পেয়ে যাবেন। তো এই ছিল 7ম অধ্যায়ের সাজেশন ভিডিও। তো সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।